হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো দিয়ে নিজে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ডিম পোচ করে নিয়েছি আর হালকা কিছু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি, যেহেতু রান্না বান্না করতে হবে দুপুরের জন্য। তাই এদিকে তো দেখতেই পেলে, ওদিকে আমি শাক লাল শাক কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওদিকে ভেন্ডি আলুটাও কেটে রেখে দিয়েছি। আজকে যেহেতু আমি দই কাতলা বানাবো, সেই জন্য সব কিছু আর কি জোগাড় করে নিয়েছি। এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর একদিকে শাকটাকে ভেজে নিচ্ছি। অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আমি সকালে যেহেতু অতটা আমার তাড়াহুড়ো থাকে না, তাই একটু লেট করে ঘুম থেকে উঠি। চলো তোমাদের সাথে তাহলে মাছের রেসিপিটা শেয়ার করি। ওদিকে গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর মৌরি পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর হালকা তেল ছেড়ে আসলে তারপর একটু পরিমাণ মতো জল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তারপর দেওয়ার পর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলেছি। দেখো কালারটা কি সুন্দর এসছে না? আমিও যেহেতু ইউটিউব দেখেই বানিয়েছি ফার্স্ট টাইম, তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। এদিকে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গিয়েছে, ওদিকে আমার শাক ভাজাটাও রেডি হয়ে গিয়েছে। এবার এদিকে ভেন্ডি আর আলুর তরকারিটা বানাবো। ভেন্ডি আলুর তরকারিটা বানানোর জন্য খুবই সিম্পলি মশলা দিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিও তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে যেহেতু চলে এসছে আর আমরা দুজনে এখানে খেতে বসে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।